পাহাড় ঘেরা চট্টগ্রামের আতঙ্কের জনপদ জঙ্গল সলিমপুর। সম্প্রতি র্যাব ও পুলিশের ক্যাম্প স্থাপন করা হয় এখানে। আগামী ৩১ মে ক্যাম্পটিতে আসার কথা স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্বোধনের আগেই রোববার রাতে ক্যাম্পে ভয়াবহ হামলা চালিয়েছে একদল সশস্ত্র সন্ত্রাসী। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। র্যাব জানায় রাত ১টার দিকে হঠাৎ ভারী অস্ত্র নিয়ে হামলা চালায় কয়েকশো সন্ত্রাসী। চারপাশ ঘিরে শুরু হয় গোলাগুলি। পাশাপাশি বুলডোজার দিয়ে ভেঙে দেয়া হয় ক্যাম্পের একপাশের দেয়াল। পরিকল্পিত এই হামলায় কয়েক জায়গায় সড়ক কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় সন্ত্রাসীরা। এ সময় প্রায় ২ ঘন্টা টানা গোলাগুলির পর পালিয়ে যায় তারা। সব ধরনের অস্ত্রে ফায়ার করেছে, ক্যাম্পে ইট পাথর নিক্ষেপ করেছে এবং ক্যাম্পের গেটের সামনে একটি ককটেল ফুটিয়েছে। আমাদের সদস্যরাও পাল্টা জবাব দিয়েছে। যতক্ষণ সম্ভব তারা নন লিথাল অস্ত্র ব্যবহার করেছে। একদম ক্যাম্পের কাছে এসে যখন এসএমজি দিয়ে ফায়ার করেছে তখন আমাদের সদস্যরাও চাইনিজ রাইফেল দিয়ে ফায়ার ব্যাক করেছে। যদিও এতে কোনো হতাহত হয়নি, কিন্তু ক্যাম্পের পেছনের দেয়াল ভেঙে ফেলেছে। ঘটনার পরপরই জঙ্গল সলিমপুর ছুটে আসেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভিযান চালিয়ে আটক করা হয় ২০ থেকে ২৫ জনকে। পুলিশ জানায় এ ঘটনার পর ক্যাম্পের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এখানে তারা টার্গেট করেছিল যে আমাদের ওই নতুন যে ক্যাম্পটা, এই ক্যাম্পটা যেন ওইখানে আমরা না করতে পারি। তো উদ্দেশ্য ওটাই ছিল, ওইটার উদ্দেশ্য থাকার উদ্দেশ্য কারণেই ওইটা ইমপ্লিমেন্ট করার কারণে তারা কিন্তু আমাদের এইখান থেকে যেন কেউ না ফোর্স বের হতে পারে তাদেরকে আটকায় রাখা আর কি। হামলার সময় ভাঙচুর হয় আশেপাশে বেশ কিছু স্থাপনা ও বসতঘর। এরপর থেকেই থমথমে পরিস্থিতি পুরো এলাকা জুড়ে। জঙ্গল সলিমপুরে বারবার হামলা, গোলাগুলি আর হত্যার ঘটনায় উদ্বিগ্ন এখানকার বাসিন্দারা। সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন তারা। এর আগে গত জানুয়ারি মাসে এখানে সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাব কর্মকর্তা। এরপর মার্চ মাসেই যৌথ বাহিনীর বড় ধরনের অভিযানে জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করা হয়। আবারও আধিপত্য বিস্তারের লক্ষ্যেই এই হামলা বলে ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।